ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে নাখোশ মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। দায় চাপালেন বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। বলেন, আপত্তি সত্ত্বেও রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 3 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। 8 অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। পূজায় ভারতে 5 বছর ধরে ইলিশ রপ্তানি করা হয়, কিন্তু দায়িত্ব নিয়েই রপ্তানি না করার ঘোষণা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শনিবার ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে অসন্তোষ জানান ফরিদা আক্তার। মন্তব্য করেন, মৎস্য মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি। ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মৎস্য সচিব, বাণিজ্য সচিব, রাজস্ব কর্মকর্তা ও সংশ্লিষ্টদের। বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করা, সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নইলে আমরা এখানে 3 দিনের সময় দিয়েছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা উৎপাদনের মাত্র 0.29%। এদিকে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।